নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা যেসব সুবিধা পাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নিউজ 24 ই পেপারে একটি প্রতিবেদন ছাপা হয়েছে, সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে। চলতি সরকারের মেয়াদি গেজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ ও তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের শুরু থেকেই সরকারি কর্মচারীরা নতুন কাঠামোয় সুবিধা ভোগ করতে পারবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন কাঠামোয় শুধু বেতন নয়, চিকিৎসা, শিক্ষা ও পদোন্নতি সহ বিভিন্ন ভাতায় বড় পরিবর্তন আসছে। ইতিমধ্যে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে জাতীয় পে কমিশন গঠিত হয়েছে, যা আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে। নতুন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই অর্থ বরাদ্দ রাখা হবে। ডিসেম্বর থেকে বাজেট সংশোধনের সময় নতুন পে স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে, যাতে আগামী বছরের মার্চ বা এপ্রিল থেকেই তা বাস্তবায়ন সম্ভব হয়। নতুন কাঠামোয় সম্ভাব্য পরিবর্তন: বেতন বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী ও গবেষকদের জন্য বিশেষ প্রণোদনা ভাতা রাখার প্রস্তাব থাকবে। চিকিৎসা ভাতা বর্তমানে মাসে 1500 টাকার পরিবর্তে বাড়ানো হবে। অবসরোত্তর সময়েও সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। শিক্ষা ভাতা, সন্তানদের শিক্ষা ব্যয় বহনে বাড়তি সহায়তা পাওয়া যাবে। ন্যায়সঙ্গত অনুপাত, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 8:1 থেকে 10:1 এর মধ্যে রাখা হবে, যাতে বৈষম্য কমে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড, কর্মচারী সংগঠনগুলো এগুলো পুনঃপ্রবর্তনের পক্ষে। কমিশনের ভেতরে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন টাইম স্কেল বাদ দিয়ে সরাসরি পদোন্নতি সহজ করলে কাঠামো আরও কার্যকর হবে। কমিশনের অগ্রগতি: গত 24শে জুলাই গঠিত পে কমিশন 29শে সেপ্টেম্বর প্রথম সভা করেছে। 1 অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd কর্মকর্তা কর্মচারীদের মতামত নেওয়া শুরু হয়েছে, যা চলবে 15 অক্টোবর পর্যন্ত। বাস্তবায়ন পরিকল্পনা: অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদি গেজেট আকারে প্রকাশ করা হবে। মার্চ বা এপ্রিলে তা কার্যকর করা হবে। এদিকে নিম্ন গ্রেডের কর্মচারীরা চান সর্বনিম্ন বেতন 16 থেকে 20,000 টাকা করা হোক এবং অনুপাত 8:1 রাখা হোক। অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তারা 10:1 অনুপাত বহাল রাখার পক্ষে। অর্থনীতিবিদদের মতে, শুধু বেতন বাড়ালেই হবে না, চিকিৎসা, শিক্ষা ও অবসর পরবর্তী সুবিধা বাড়ানো জরুরি। তবে এতে সরকারি ব্যয় বাড়বে, তাই রাজস্ব আয় বাড়াতে হবে বলে তারা মনে করেছেন। প্রসঙ্গত, চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 10% বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। 2025-26 অর্থ বছরে বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে 84,684 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় বেশি। শুনলেন নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা যেসব সুবিধা পাবেন এ সম্বন্ধে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।